হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার খবরে যেটা জানা যাচ্ছে যে একটি মেঘ প্রবেশ করেছে, ভারী আকারের একটি মেঘ প্রবেশ করেছে কলকাতায়। এবং এই মেঘটা আস্তে আস্তে এগিয়ে চলেছে উত্তরবঙ্গের দিকে। আমি যদি একবার এটাকে প্লে করি স্যাটেলাইট ম্যাপটাতে, আপনারা দেখতে পারবেন ক্লিয়ারলি যে একটি মেঘ সমুদ্র থেকে প্রবেশ করছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এটা পশ্চিমবঙ্গে ঢুকছে। আপনার যদি একবার দেখাই একটু ফুটেজটা, আপনারা দেখতে থাকুন কীভাবে মেঘটা এগোচ্ছে। এই দেখুন এই সাগর থেকে মেঘ প্রবেশ করে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে মেঘ। এই হচ্ছে আজকের আবহাওয়ার খবর। এতে কি বৃষ্টি হবে কি না সব আমরা এই ভিডিওতে জানবো। কেমন কোথায় আবহাওয়া থাকবে সমস্ত এই ভিডিওটুকুতে আপনাদের সবাইকে জানাবো। সঙ্গে থাকবেন, ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি যদি একবার রেইন অ্যান্ড থান্ডারে যাই, রেইন অ্যান্ড থান্ডারে গেলে বোঝা যাবে যে একটি অক্ষর এখন কলকাতার উপর দিয়ে আছে। কলকাতায় এখন হালকা বৃষ্টি চলছে। আপনারা কমেন্ট করবেন যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। তবে কলকাতায় একটি হালকা বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়ির সামনে এখন বৃষ্টি হচ্ছে। যখন আমি আপডেট দিচ্ছি বৃষ্টিটা এখনও হচ্ছে। এই কলকাতায় এখন মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং উত্তরবঙ্গের দিকে একটু কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টি। এদিকে এটা হচ্ছে আপনার দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সব জায়গায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং মালদা এলাকায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শিলিগুড়িতেও বৃষ্টি হচ্ছে, আলিপুরদুয়ারে বৃষ্টি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম জুড়ে বৃষ্টি হচ্ছে। এবং বাংলাদেশ যদি একবার দেখি, রংপুর, কলাই, ময়মনসিংহ, বগুড়া, সিলেট, এদিকে রাজীবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এদিকে পাবনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর, শ্রীয়াকুপা, এই সব জায়গায় এখন হালকা বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে কলকাতা, চন্দননগর, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিয়া, এই সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে। আমি যদি একবার তাপমাত্রা দেখাই, এখন তাপমাত্রা অনেক কম, কেননা বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা এখন কমে দাঁড়িয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও 22, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে 22, মন্দারমণি 22, আরামবাগ 24, বর্ধমান 24, বাঁকুড়াতে 24, দুর্গাপুর 24, পুরুলিয়া 25, একটু বেশি পুরুলিয়ায়। সিউড়ি যদি একবার দেখি তাপমাত্রা, সিউড়িতে 24, কাটোয়ায় 24, শান্তিপুর 24, সব 24-25-এর মধ্যেই আছে। একবার যদি উত্তরবঙ্গটা দেখাই, উত্তরবঙ্গে তাপমাত্রা একটু হলেও কম, কেন ওখানে ভারী বৃষ্টি হচ্ছে। 21, মালদায় হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস এখন মালদায়। উত্তর দিনাজপুর 20, 21-এর মধ্যে আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব। শিলিগুড়ি 20, শিলিগুড়িতে 20, আপনার এখানে দেখতেই পারবেন শিলিগুড়ি 20। দেখুন আজকে 20 তারিখ, শিলিগুড়ি আজকে 20 ডিগ্রি তাপমাত্রা চলছে। এখন 2 বাজে 20 ডিগ্রি তাপমাত্রা চলছে শিলিগুড়িতে। উত্তরবঙ্গ পুরোটাই 18 থেকে 20 ডিগ্রির মধ্যেই বিরাজ করছে, এবং ঠান্ডা হাওয়া একটি পাহাড় থেকে নামছে, সেই ঠান্ডা হওয়ার জন্য তাপমাত্রাটা এখানে কমও হচ্ছে। আমি যদি একবার ক্লাউডসে দেখাই, ক্লাউডসে আপনারা দেখতে পারবেন 73% ক্লাউড শিলিগুড়িতে। সব জায়গায় উত্তরবঙ্গে পুরো মেঘে ঢাকা, আপনারা দেখতেই পাচ্ছেন 80-81% ক্লাউড। এবং আমি যদি একবার দক্ষিণবঙ্গ দেখাই, তাহলে দক্ষিণবঙ্গেও মূলত ভারী আকারের মেঘ একটি প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে, সেই জন্য সকাল থেকে নাগাড়ে বৃষ্টি, তাই ভোগান্তি হচ্ছে আজকাল। কলকাতায় 77-80% মেঘ, কোলাঘাট 77, পুরো দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা জুড়ে একদম একটি ভয়ঙ্কর ঘন মেঘ একটি প্রবেশ করেছে। এর জন্যই এখন বৃষ্টি হচ্ছে গোটা বঙ্গ জুড়ে। আমি যদি একবার এই রেইন অ্যান্ড থান্ডারে গিয়ে বজ্রবিদ্যুৎ দেখি, এই বজ্রবিদ্যুতে দেখা যাবে এখন কলকাতায় কোনো বজ্রপাত হচ্ছে না, বজ্রপাতের সম্ভাবনা নেই, সারা পশ্চিমবঙ্গে কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই। আমি যদি উত্তরবঙ্গেও যাই, উত্তরবঙ্গে কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশও নেই, বাংলাদেশের এই জায়গাটা একটু বজ্রপাতের সম্ভাবনা, তা খুবই কম, বরিশালের কাছটা একটু কম এই জায়গাটায়। আগরতলা কাছটা একটুখানি বজ্রপাতের আশঙ্কা। পুরো আসাম ক্লিয়ার, আসামে কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই, সেই বৃষ্টি হবে। আমি যদি আরেকটু আগিয়ে নিয়ে যাই, 20 তারিখ 7টায়, মানে আজকে বিকেল 7টায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে, মানে বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি চলতেই থাকবে। আজ রাত 12টায় যদি দেখি,
ঢাকার কাছে একটু বজ্রপাত হতে পারে, সেটা খুবই কম হবে, তাও বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, আপনার বাড়ি থেকে বেরোবেন না। কালকে যদি একবার দেখি, কালকে অবস্থাটা খারাপ হচ্ছে আরও। কালকে সকাল 9টায় ঠিক চেয়েছে, কালকে সকাল 11টা থেকে কলকাতা সহ পুরো দক্ষিণ 24 পরগনা জুড়ে একটি বজ্রপাতের মেঘ প্রবেশ করার সম্ভাবনা। সেই বজ্রপাতের মেঘের জন্য ভারী আকারের বাজ এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল। আমি যদি একটু বিকেলের দিকে নিয়ে যাই, 4টে-5টা নাগাদ, এই প্রবল ঝড় বৃষ্টি আরও বাড়তে থাকবে। সেই বাড়তে মানে কলকাতার উপরে একটি ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা কাল তৈরি হচ্ছে। কলকাতায় কাল কালবৈশাখীর সম্ভাবনা, যদি উইন্ড গাস্টটা একবার দেখি, প্রায় পশ্চিম দিক থেকে প্রায় 18 নট কিলোমিটার, 18 নট, অর্থাৎ প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে একটি ঝড় হওয়ার সম্ভাবনা কলকাতায়। এবং সেই ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি স্যাটেলাইট ম্যাপে, এইখান থেকে একটা মেঘ তৈরি হয়ে আস্তে আস্তে কলকাতার দিকে চলে যাবে। এবং কালকে একটি কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলে, এটা আমি কালকেও আপডেট দেবো এটা নিয়ে। তো চিন্তা করার কিছু নেই, এটা পরিবর্তন হতেও থাকবে। আর চাষির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টিতে চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি একবার দেখিনি জুম ইন করে যে কোথাও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই, তো দেখি একবার ঘূর্ণিঝড় কোনো সম্ভাবনা নেই। আমি উইন্ড গাস্টে চলে যাই। কোথাও কোনো হালকা নিম্নচাপ হচ্ছে মায়ানমারের উপকূলবর্তী এলাকায়, সেটা করে বেশি কিছু হবে না। আমি যদি একবার চলে যেতে থাকি 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27, বাংলাদেশে চলবে কিন্তু কালবৈশাখী, কিন্তু পুরো বাংলাদেশের টানা চলবে। এবং আমাদের সর্বশেষ আপডেট 29-30 তারিখ পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য বেশ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।